আমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা প্রায় সময় নেটওয়ার্ক জনিত একটি সমস্যার মুখোমুখি হয়ে থাকি। সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক থাকার পরেও ইন্টারনেটের সংযোগ স্থাপন করতে পারছে না আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপটি। অর্থাৎ আপনার সবকিছু ঠিক থাকার পরেও আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করতে যাচ্ছেন সেখানে দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন। তখন আপনি কি করেন? আপনি আপনার ব্রডব্যান্ড সেবাদাতাকে কল দিয়ে বিষয়টি জানান। তারা যদি কোনো ফিজিক্যাল প্রবলেম খুঁজে না পায়, অর্থাৎ ফাইবার কেটে গিয়ে না থাকলে আপনাকে বলে বাসায় থাকা রাউটারটি রিস্টার্ট দিতে। এতে অনেক সময় সমস্যাটি সলভ হয়ে যায়। যদি তারপরও সমস্যাটা দূর না হয় তবে কি করবেন? আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন। আজকে আমি আপনাদের 4টি মেথড দেখাবো যেগুলো অ্যাপ্লাই করে আপনি খুব সহজেই সমস্যাটি দূর করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, টেকমাই টিউন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের সমস্যা দূর করতে বরাবরের মতো আমি রেদওয়ান আছি আপনাদের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম যে মেথডটি আমি দেখাবো তার জন্য কম্পিউটারের উইন্ডোজ বাটনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে সেখান থেকে সার্চ করতে হবে সিএমডি, অর্থাৎ কমান্ড পোর্টটাতে ঢুকতে হবে। এই কমান্ড পোর্ট চলে আসার পর মাউসের ডান পাশে ক্লিক করে এখান থেকে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা পারমিশন চাইবে, পারমিশনটা দিয়ে দেওয়ার পর ইন্টারফেসটা আসবে। এখানে গিয়ে কমান্ডটাকে টাইপ করতে হবে। এই কমান্ডগুলো কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা খুব সহজেই কপি পেস্ট করে ব্যবহার করতে পারবেন। তো এখানে আসার পর প্রথমত আপনাকে টাইপ করতে হবে ipconfig স্পেস /flush DNS FLUSH/DNS। জাস্ট এটা লিখে যখন এন্টার করব, এটা লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ফ্লাশ হয়ে যাবে। ফ্লাশ করার পর আপনার নেটওয়ার্ক ইস্যুটি ঠিক হয়েছে কিনা চেক করে নেবেন। আপনার কম্পিউটারটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে আপনি দেখবেন যে কম্পিউটারের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি এই মেথডে কাজ না করে, অর্থাৎ এটার পর যদি আপনার নেটওয়ার্ক ইস্যুটা সলভ না হয়, সেক্ষেত্রে আমার দ্বিতীয় মেথডটি আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দ্বিতীয় যে মেথডটি রয়েছে সেটা সেম, আপনাকে কমান্ড পোর্টে গিয়ে টাইপ করতে হবে NETSH স্পেস WINSOCK স্পেস রিসেট RESET স্পেস ক্যাটালগ CATALOG ক্যাটালগ। জাস্ট এটা লিখে আপনাকে এন্টার করতে হবে। জাস্ট এটা লিখে যখন এন্টার করবেন, এটা সাকসেসফুলি ক্যাটালগটা রিসেট হয়ে যাবে। এটা রিসেট হয়ে যাওয়ার পর সেম সেই একই জায়গা থেকে আপনাকে আরেকটি কমান্ড টাইপ করতে হবে। সেটা হচ্ছে NETSH স্পেস INT স্পেস IP স্পেস রিসেট RESET .log জাস্ট এটা টাইপ করে আপনাকে এন্টার করতে হবে। এটা টাইপ করে এন্টার করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট দেওয়ার জন্য অর্ডার করবে। তখন আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করে দেখবেন আপনার নেটওয়ার্ক ইস্যুটি হয়তো ঠিক হয়ে গিয়েছে। ইন কেস এটাতেও যদি আপনার নেটওয়ার্ক ইস্যু ঠিক না হয়ে থাকে, তাহলে আপনি আমার থার্ড যে মেথড রয়েছে সেই মেথডটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তৃতীয় যে মেথডটি রয়েছে তার জন্য আমাদের কম্পিউটারের সেটিংসে চলে যেতে হবে। উইন্ডোজ বাটনে ক্লিক করে টাইপ করবেন SETT, জাস্ট এই সেটিংটা দেখতে পাচ্ছেন। সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে এখান থেকে আপনাকে যেতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখতে পাবেন নেটওয়ার্ক রিসেটের একটা অপশন রয়েছে, জাস্ট নেটওয়ার্ক রিসেট। এটাতে ক্লিক করে আপনি আপনার নেটওয়ার্কটাকে রিসেট করে নেবেন। এটা রিসেট হয়ে যাওয়ার পর আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপটিকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর আপনি দেখবেন যে আপনার কম্পিউটারের নেটওয়ার্ক ইস্যুটা সলভ হয়েছে কিনা। যদি এরপরও সেটা সলভ না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আমার চতুর্থ যে মেথডটি রয়েছে সেটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। 4 নম্বর যে মেথডটা রয়েছে তার জন্য আপনাকে যেতে হবে আপনার কম্পিউটার থেকে দিস পিসি অপশনটাতে যাবেন। এখানে গিয়ে মাউসের ডান পাশে ক্লিক করে ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে চলে গিয়ে জাস্ট ম্যানেজটা যখন ওপেন হবে তখন দেখতে পাবেন নিচে ডিভাইস ম্যানেজার রয়েছে অপশন, সেই ডিভাইস ম্যানেজারে ক্লিক করে দিবেন। ডিভাইস ম্যানেজারে ক্লিক করে একদম নিচের দিকে দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে যে ড্রাইভারগুলো রয়েছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের যে ড্রাইভারগুলো রয়েছে সেই ড্রাইভারটাকে আপনি আপডেট দিবেন। জাস্ট এই ড্রাইভারটাকে আপডেট করে নিয়ে আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করবেন। আপনার কম্পিউটারকে রিস্টার্ট করার পর আপনি দেখবেন আপনার যে নেটওয়ার্ক ইস্যু রয়েছে সেটা সলভ হয়ে গিয়েছে। আমি আশা করি এই 4টি মেথডের যে কোনো একটি মেথডে হয়তো আপনার নেটওয়ার্ক ইস্যুটা সলভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।